নমস্কার, স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রোলজি লাইভ। এই অ্যাস্ট্রোলজি লাইভে আজ 13 তারিখ এবং এই 13 তারিখে যিনি আসবেন তার কথা আমরা ইতিমধ্যেই শুনে নিয়েছি। কারণ এই জন্যই বললাম কথাটা, যে তিনি যখন এই সময়টাতেই আসেন, প্রতি মাসের 13 কি 14 তারিখে উনি শিলিগুড়িতে আসেন এবং 14 তারিখেই সাধারণত আমরা অনুষ্ঠান দেখি। আজ একদিন আগে ওনার অনুষ্ঠান হচ্ছে। কারণ এটাই রয়েছে, প্রচুর কাজের চাপ বলতে গেলে বহু শিষ্যরা রয়েছে যারা তার সাথে খুব দ্রুত দেখা করতে আগ্রহী এবং তাদের একটা ডিমান্ড বলা যায়, এবং তার জন্যই কিন্তু এই আগে আসা 13 তারিখে। এবং নানা রকম সমস্যা নিয়ে জানা গেল উত্তরের এই সময়টাতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষরা বিভিন্ন সমস্যা নিয়ে রয়েছেন। সমস্যা বলতে সেটা পারিবারিক এবং চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং অন্যান্য সমস্যা, প্রেমের ক্ষেত্রে বলুন, সেই জায়গাগুলো। কারণ প্রেমের ক্ষেত্রে যেই ব্যাপারটা নিয়ে উনি কাজ করেছেন এর আগে, প্রেমের বিষয়গুলো নিয়ে, টিনেজ লাভ, বেশি দিন এই সমস্যা, এর থেকে বিভিন্ন ধরনের সমস্যার উৎপত্তি এবং তারপরেই নানাভাবে সেইখান থেকে সমস্যা, পারিবারিক বলতে গেলে একেবারে সামাজিক সমস্যা দ্বারা, এই ধরনের সমস্যাগুলো আপনারা সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলবেন 9046382169। আজ যিনি রয়েছেন তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী, স্বাগত জানাই আপনাকে। এই যে বললাম, আমি একটা কথা বলেছিলাম প্রেমের ক্ষেত্রে, আপনি এর আগে একটা লাস্ট যে প্রোগ্রামটা আমরা করে গেছিলাম এই বিষয়টাই হচ্ছিল, সেই সময় কিছুটা আমরা আলোচনা করেছিলাম যে এই যে প্রেম ঘটিত বিবাহ যাদের, তাদের ক্ষেত্রে বহু পরিমাণে সমস্যাটি দেখা যাচ্ছে। এটার কারণ তো নানাবিধ। আপনি বলেছেন যে গ্রহগত দিক দিয়ে বর্তমান সময়ে কিছু সমস্যা রয়েছে এবং তন্ত্রের দিক দিয়ে এটার কিছু সমস্যার সমাধান করা যায় কিনা। দেখুন, প্রেম করে বিয়ে হোক বা বিয়ে স্থান যেটা বলি, প্রথমত বিয়ে জায়গাটা হলো শুক্রস্থান খুব ভালো থাকে। এবং অনেকেই অ্যাস্ট্রোলজার বলে মাঙ্গলিক আছে, আপনি মেয়ে মাঙ্গলিক বা ছেলে মাঙ্গলিক, মাঙ্গলিক জন্য বিয়ে নিয়ে সমস্যা, এই নিয়ে সমস্যা হচ্ছে। প্রথম দেখুন, যে কোনো হরস্কোপ বা হাতে শুক্রস্থান, থেকে বলি মানে সাকসেসফুল লাইফ, কেরিয়ার বলুন, যা করুন। আর শুক্রতে বলি সুখ, শান্তি আর হ্যাপিনেস। তো শুক্র যদি নেগেটিভ প্ল্যানেট, যদি রাহু যুক্ত আছে, শুক্রের সাথে কেতু যুক্ত আছে, শুক্রের সাথে চন্দ্র যুক্ত আছে, তাহলে দেখবেন সে কোনো সুখী হয় না। অনেক দেখবেন মানে বিয়ে করেছে সব ঠিকই আছে, প্রেম করে হোক বা দেখে শুনে বিয়ে হোক, সম্বন্ধ করে বিয়ে হোক, তো সুখী কখনো হয় না। শুক্র যদি ভেনার যদি কারো বাজে থাকে, তাহলে দেখুন আপনি প্রেম ঘটিত ব্যাপার। শুক্র হচ্ছে লাক্সারি লাইফ, যেমন হয় শুক্রতে মানে প্রেম, ভালোবাসা, আবেগ যেটা বলি আমরা, সেখানে নেগেটিভ প্ল্যানেট যদি বসে থাকে তাহলে কিন্তু প্রবলেমগুলো চলে আসে। এক্ষেত্রে দেখতে হবে শুক্রস্থানটা। তারপরে দেখতে হবে আমাদের লগ্ন 7 হাউস। 7 হাউসটা বলে আমরা লাইফ পার্টনার স্থান বলি। সেখানে লাইফ পার্টনার স্থানের জন্য কোনো নেগেটিভ গ্রহ বা প্ল্যানের সাথে যুক্ত আছে কিনা, বা তার থেকে মেন সমস্যা হচ্ছে লগ্নে অষ্টম স্থান 8 হাউস। 8 হাউসে যদি আপনাদের শনির সাথে চন্দ্র বা শুক্রের সাথে শনি বসে আছে বা রাহু বসে আছে, তাহলে এখন ডিভোর্স হওয়া, কিছু বিয়ে দেখবেন আপনি মানে বিয়ে করার পর 1 মাস পর ডিভোর্স হয়ে যায় বা 6 মাস পরে ডিভোর্স হয়ে যায়। সব বিয়ে দেখুন ডিভোর্স হয় না। তো কেন হয়? তা একে দেখা যাবে সেকেন্ড টাইম হচ্ছে বাস্তু হিসাবে দেখতে হবে। কারণ দেখুন হরস্কোপ খুব ভালো আছে, কিন্তু বাস্তু হিসাবে, বাস্তু কোনো হচ্ছে পূর্ব আর দক্ষিণ, যে দক্ষিণ কোণ যেটা বলে অগ্নিকোণ বলি, সেটা হলো শুক্রস্থানে যদি আমাদের যদি বিয়ে করার পর মানে অগ্নিস্থানে বিয়ে করার পর প্রথম যদি আপনার যদি 1 বছর যদি সেই বেডরুমে বা সেই কোণে যদি মানে থাকে, যদি কোনো মানে নতুন দাম, তাহলে দেখবেন তারা কিন্তু সুখ কখনো পাবে না। অগ্নিকোণ হচ্ছে হলো আপনার শুক্রস্থানে যদি আপনি নতুন বিয়ে করার পর 1 বছর যদি সেখানে থাকা হয়, ঠিক আছে, বাস্তু হিসেবে বলি আমরা কিন্তু কখন হ্যাপিনেস হয় না। আচ্ছা, ওই বেডরুমটা যদি ওখানে হবে, ওখানে যে বেডরুম হয় তাহলে সুখ শান্তি হয় না। কারণ অগ্নিকোণে কিচেন হতে পারে আমাদের, অগ্নিকোণ হচ্ছে শুক্রস্থান, সুখ শান্তি, কিন্তু আফটার 1 ইয়ার্স পরে সেখানে ওখানে থাকতে পারবে। এমনিতেই আপনি এই কথাটি বললেন সেটা ঠিক আছে, কিন্তু অনেকের তো যাদের বেডরুম হয়তো এছাড়া তাদের উপায় নেই, সেখানেই করা আছে সেই জায়গাটি, তার জন্য তো এত অশান্তি হচ্ছে। সেক্ষেত্রে বাস্তু দেখতে হবে, বাস্তু কোন কানেকশন আছে, কার সঙ্গে কোথায় যাবে। সেরকম যখন আপনার অনেক সময় আছে, এখন কালারটা আমরা
বেডরুম চেঞ্জ করতে পারছি না, তো আমাদের ওখানে কি রাখলে ভালো হবে, মানে বাস্তু হিসাবে বা অথবা কি কালার করলে সেটা কালার একটা এফেক্ট পড়ে, সে কালার সেই ব্যবস্থা আপনি করতে হবে। তো শুক্রস্থান যদি ভালো না হয় কেরিয়ারে কখনো ভালো হবে না, হ্যাপিনেস হবে না, সুখ শান্তি সেই শুক্র করা। শুক্র দেয় আমাদের খ্যাতি প্রতিপত্তি, শুক্র সে লাক্সারি লাইফ, শুক্র ইজ সাকসেসফুল লাইফ, শুক্র ইজ হ্যাপিনেস। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু প্রথমে দেখতে হবে, ঠিক আছে? কথাটা বলতে গেলেই শুক্রকে খুব স্ট্রং হতে হয়, এবং শুক্র গ্রহ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। শুক্র গ্রহের যেই জায়গাটা আপনি বলেন যে শুক্র যদি ঠিক না থাকে মানুষের, তাহলে কিন্তু খ্যাতি প্রতিপত্তি এগুলো অনেক সমস্যা। দেখুন প্রথমত শুক্রস্থান, শুক্রের সাথে শুক্র যে সাকসেসফুল বলি, দেখুন আপনি যদি দেখুন যে কোনো হরোস্কোপে যদি আপনি অনেক লোক প্রচুর হার্ডওয়ার্ক করছে, প্রচুর কষ্ট করছে, কিন্তু বাট লাস্টে গিয়ে ও সাকসেসফুল হচ্ছে না, কেন হচ্ছে না? দেখুন শুক্র কিছু দেখবেন অল্প কষ্ট করছে বা অল্প যে কোনো কাজ করছে, অনেক গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছে, অনেক ভালো ব্যবসা করছে, ভালো বিজনেসম্যান, নামি দামি লোক হয়েছে, কেন? তো ভেনাস শুক্র যদি পাওয়ারফুল থাকে যে কোনো ক্ষেত্রে, সে সাকসেসফুল হোক বা কেরিয়ার ক্ষেত্রে হোক, শুক্র আপনার মেন প্রয়োজন। তার সাথে বাস্তু মানতে হবে, বাস্তু কোথায় কি কানেকশন আছে। আর বাস্তু হচ্ছে পূর্ব দিক, যে কোনো মানে পূর্ব দিক হচ্ছে আপনার হলো লোকের সাথে যোগাযোগ রাখা, সোশ্যাল কন্ট্যাক্ট যেটা বলি। সে শুক্রস্থান যদি মানে মানে পূর্ব দিক যদি ইমব্যালেন্স থাকে বা নেগেটিভ ইম্প্যাক্ট, যেমন টয়লেট হতে পারে, ওঠার সিঁড়ি হতে পারে, ওঠার সিঁড়ি পূর্ব দিকে রেখেছে, ওঠার সিঁড়ি হতে পারে, টয়লেট হতে পারে, অথবা ডাস্টবিনে হতে পারে, বাড়ির নেগেটিভ ইম্প্যাক্ট যেটা থাকে বলি আমরা, সেখানে মানে পূর্ব দিকটা খারাপ। পূর্ব দিকটা তাহলে কি থাকতে হয়? পূর্ব দিক হচ্ছে আমাদের যতটা আপনার ওপেন স্পেস রাখবেন বা খোলামেলা রাখবে, অথবা আপনার মানে হল রুম বা লিভিং রুম রাখা যাবে, ড্রয়িং রুম রাখা যাবে, ততটাও ভালো হবে। কারণ আমাদের হচ্ছে যে কোনো বাস্তু হিসাবে যেটা বলি আমরা, আমাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকটা ভেরি ইম্পর্টেন্ট। শুক্র মানে উত্তর দিক হচ্ছে আপনার মানে কুবেরের স্থান, উত্তর দিকে কুবেরের স্থান মানে বুধের স্থান, আর হচ্ছে উত্তর আর পূর্ব যেটা হচ্ছে আপনার হেলথ, আর আপনার যেখানে আপনার মানে সুখ শান্তি যেটা বললাম আমি, তারপর হলো পূর্ব দিক মানে সোশ্যাল কন্ট্যাক্ট, আর হচ্ছে পূর্ব আর দক্ষিণ দিকে হচ্ছে আপনার কেরিয়ার সাকসেসফুল বা কিচেন যেটা বলি লক্ষ্মীস্থান, আর দক্ষিণ দিকে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল, আপনি কি করবো আমি, যে এই শুক্র মানে উত্তর দিকে দক্ষিণ দিকতে যদি আমাদের বাস্তু যদি কোনো ইমব্যালেন্স থাকে, তো কোনো ক্যারিয়ারই বলুন, প্রত্যেকটা ছেলে মেয়ে বলুন, বাড়িতে যারা মেম্বার আছে তারা সাকসেসফুল পাবে না, ক্যারিয়ার দিক থেকে প্রবলেম আসবে, প্রচুর হার্ডওয়ার্ক করবে, ফল পাবে না, আর বাস্তবে সেম হবে, অসুখ বিসুখ লেগে থাকবে। আর সেকেন্ড টাইম হচ্ছে বিয়ে করে সুখ শান্তি হয় না। একেবারে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, শেষের কথাটা যিনি বললেন একেবারেই, যে বিয়ে করলে সুখ শান্তি হয় না, এটা নিয়ে আজকাল চিন্তিত। একেবারেই বলুন, বাবা মায়েরা তো ভীষণভাবে চিন্তিত, তার জন্যই ছুটে আসেন তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর কাছে। এবারে সিসিএন বিনোদনের এই লাইভ ফোন ইন নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারেন 9046382169, 9046382169 এই নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী রয়েছেন শিলিগুড়িতে, থাকছেন উনি আগামীকাল এয়ারভিউ হোটেল এলকাট রোড, 14ই মে শিলিগুড়িতে থাকছেন, জলপাইগুড়িতে থাকছেন এ মাসে 15ই মে। জলপাইগুড়িতে আমি বলেছিলাম গত পর্বে যে উনি এ মাসে জলপাইগুড়িতে আসছেন, সুতরাং জলপাইগুড়িতে যারা দেখাতে চান নিশ্চয়ই হোটেল রাজমহলে যোগাযোগ করবেন। এবং 15ই মে উনি জলপাইগুড়িতে যাচ্ছেন, যোগাযোগ করতে হলে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, বুকিং নাম্বারে। মালবাজারে যাচ্ছেন এ মাসের 16 তারিখে 16 মে সবুজের কোলে বিডিও অফিস কমপ্লেক্সে, এবং 17ই মে যাচ্ছেন হোটেল এলিটে চৌপত্রি আলিপুর দুয়ারে। যারা যোগাযোগ করবেন ওই সমস্ত জায়গায়, যারা চেম্বারে যোগাযোগ করতে চান 8638686873 একটি নাম্বার, 9435120310 আমাদের সাথে এই মুহূর্তে কথা বলতে হলে 9046382169 এই নাম্বারে কথা বলতে পারেন। এবারে কি শুরুতে একটা টোটকা দেখবো? টোটকা দিয়ে আরম্ভ করি। তার সঙ্গে আমি বলছি শিলিগুড়ি আমি কালকে যা থাকছি, মানে সেকেন্ড ফ্লোর 201 নম্বর রুমে আমি আছি। একেবারে এয়ারভিউ হোটেলের সেকেন্ড ফ্লোর 201 নম্বর রুমে আছে, 201 নম্বর রুমে রয়েছেন সেকেন্ড ফ্লোরে এয়ারভিউ হোটেলের। কারণ এবার একটু চেঞ্জ হয়েছে, যেরকম আসার দিনটিও চেঞ্জ হয়েছে, কারণ এটা ডিমান্ডে প্রচুর কাজের চাপে অ্যাকচুয়ালি, কারণ জলপাইগুড়ি যেরকম বেড়েছে এখানকার মানুষরাও চাচ্ছিলেন যে আরেকদিন বেশি থাকুন। বঙ্গায়ত মন্দির আছে সবাই জানে, সেকেন্ড টাইম হচ্ছে গুয়াহাটিতে মন্দির তৈরি হচ্ছে, তার জন্য খুব ব্যস্ত থাকি। আরো ছোট টোটকা দিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে বাস্তু নিয়ে আলোচনা, বাস্তু নিয়ে বলছি বা কেরিয়ার নিয়ে বলছি। ছোট টিপস দেবে, অনেকটা ভালো ফল পাবেন। এটা মাসে একবার করবেন, ঠিক আছে? এটা অমাবস্যার দিন কাজ শুরু করুন, অথবা পূর্ণিমার দিন, অথবা শনিবার তো মঙ্গলবার, যে কোনো
দিয়ে আরম্ভ করবেন। প্রথম যে ঘরে যে মালিক আছে ওনার হাইটে, ওনার যে হাইট আছে ওনার মানে উপর হাইট থেকে আপনার কালো সুতো কালো কার আপনি নেবেন। এখানে আপনার হচ্ছিল আপনার 9 পিস লবঙ্গ এইভাবে আপনি বেঁধে নেবেন। হাইটের সাথে লবঙ্গ বেঁধে নেবেন। বেঁধে নিয়ে আপনাকে মানে মেন যে এন্ট্রেন্স আছে ইনসাইড মানে ভিতর দিকে কিন্তু আপনি এইভাবে লাগিয়ে রাখবেন। দেখবেন আপনি হলো বাস্তু হিসাবে কিন্তু খুব ভালো ফল পাবেন। কিন্তু প্রথমত লবঙ্গ 9 পিস লবঙ্গ 1 মাস থাকতে হবে, কিন্তু এটা 1 মাস থাকবে আপনার হলো মানে অমাবস্যা থেকে নেক্সট অমাবস্যা চেঞ্জ করুন। দেখবেন বাস্তু যেখানে আপনার হেলথ ইস্যু বলেন বা আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম বা কেরিয়ার দিক থেকে বলেন অনেকটা ভালো ফল পাবেন কিন্তু। একেবারেই। সুতরাং ক্যারিয়ারের দিক দিয়ে হতে হলে এটা তো একেবারেই অব্যর্থ। তো সুতরাং এগুলিকে একেবারেই ট্রাই করতে হবে। না অ্যাকচুয়ালি আমার যে যখন প্রথমত আমি আসাম থেকে আসে কামাখ্যাতে আসে আমি কোনো রকম মানে স্টোন তো দেই না, আগে বলেছি আমি সব টোটালি তন্ত্রমন্ত্র হিসেবে কাজ করি। আর আমার সব রেমেডি হচ্ছে সব এই ইউজটা সব কামাখ্যা মায়ের আদেশে। আর এই যত টোটকা দিয়েছে যেগুলো আমি লোকে উপকার পেয়েছে বা অভিজ্ঞতা মানে উপকার পারবো লোক আমি ফিডব্যাক নিয়েছি, তারপরে যখন টোটকা আমি দিই প্রথম করুন। 1 মাস পরে আপনি ঠিক আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন, অবশ্যই পাবেন কিন্তু, ঠিক আছে। আর লোকের সঙ্গে আমি যে দিব আরও কিছু টোটকা দিব, যেমন আপনার বাস্তু হিসাবে বলুন, বাস্তু হিসাবে বা দোকানে হোক। আর এই রেমেডিটা আপনার দোকানে করুন যখন আপনার কাস্টমার আছে, কাস্টমার আসছে না বা কাস্টমার ঘুরে আসছে, ঠিক আপনি যে কাস্টমার আপ ডাউন করছে সেই এইসব করুন, দেখবেন দোকান থেকে ভালো ফল পাবেন কিন্তু। এটাই ব্যবসা ক্ষেত্রে যদি ভালো ফল না পাওয়া যায় তাহলে তো ওই জায়গাটাতে যেখানে বললে সমস্যা হয়, যে কোনো জায়গাতেই সমস্যা হয়। কারণ ব্যবসা তো প্রতিটি মানুষের ভালো চলার কথা। ব্যবসা করলেন মানুষ আশা নিয়ে যে ব্যবসাটা ভালো চলবে এবং পরবর্তীতে তার জীবনটা একেবারে স্মুথলি এগোবে, একেবারে মসৃণ ভাবে। কিন্তু কোনো জায়গায় গিয়ে কি সেই অসুবিধাটা আপনাদের হচ্ছে? এই মুহূর্তে যাদের ব্যবসা ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং অন্যান্য জায়গায় একটা কাজের খোঁজ করছেন, কাজটি ঠিক মতো আপনার হয়ে উঠতে পারছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে নানা রকমভাবে আপনাকে ঘুরতে হচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধান করতেই এই মুহূর্তে শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী রয়েছেন তন্ত্রগুরু, এবং উনি কোনো স্টোন বা অন্যান্য জাতীয় মানে আমি কোনো পাথর দিই না, স্টোন দিই না, আমার সব রেমেডি তন্ত্রমন্ত্র তাবিজ কবচ আর হলো টোটকা দিয়ে আমি কাজ করি। আজকে নয়, শিলিগুড়িতে আমি 2006 থেকে আসছি আর হচ্ছিল আমার একটা 4th জেনারেশন চলছে বিজনেস। একেবারে 18 বছর ধরে শিলিগুড়িতে আসে, চারটিখানি কথা নয়, প্রচুর মানুষ ওনাকে ভালোবাসে। 18 বছর হলো আপনার হলো শিলিগুড়ি ওই হোটেল ইয়ারভি হোটেলে বসে, অন্য হোটেল প্লেস কোনো চেঞ্জ নেই। 18 বছর ধরে একটা জায়গা ধরে রাখা এটাই কারণ। জলপাইগুড়ি বন্ধুদের জন্য আরো একটা সুসংবাদ যে জলপাইগুড়িতে উনি যাচ্ছেন এ মাসের 15 তারিখে, তাই প্রস্তুত থাকবেন সবাই যারা ওনার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন। প্রথমবার প্রচুর ভিড় হবে জানা কথাই। 8638686873 এবং 9435120310 এই নাম্বার দুটো বুকিং নাম্বার, সেখানে আপনারা নাম একেবারে বুকিং করতে থাকুন। এছাড়াও অনলাইনে উনি কিন্তু দেখেন, অনলাইনে যারা যোগাযোগ করতে চান তারা ওই দুটো নাম্বারে একবার ফোন করবেন, ফোন করে উনি অনলাইন প্রেডিকশন কখন দেবেন সেটিও একটু জেনে নেবেন। এরপরে যাই। আচ্ছা, এবার প্রথম হচ্ছে আমাদের যে কোনো হরোস্কোপে প্রথমত বৃহস্পতি, যে কোনো আমার প্ল্যানের সবচেয়ে বড় স্ট্রং হওয়া দরকার আমাদের বৃহস্পতি, শুক্র, মঙ্গল আরও হচ্ছে রাহু আর কেতু। প্রথমত বৃহস্পতি থেকে বলি আমাদের যেটা আমাদের মানে লক্ষ্মী স্থান, যেটা হচ্ছে আমাদের বাস্তু হিসাবে যেটা বলা হয় আমাদের পূর্ব আর দক্ষিণ যেগুলো লক্ষ্মী স্থান, এটা বৃহস্পতি স্থান। বৃহস্পতি হচ্ছে আমাদের টাকা পয়সা, আমাদের ডেলি ইনকাম সোর্স যেটা বলি না, সেই ইনকাম সোর্সে বলি। শুক্রের থেকে আগে বলি সাকসেসফুল লাইফ, সেভিংস যদি করা সেই শুক্র করা হবে, মানে আপনার হলো সাকসেসফুল লাইফ। মঙ্গল হচ্ছে আমাদের কিছু লাইফে কিছু করতে হবে, কিছু লোক হয় না আমি কিছু না করলে কিছু ইন্টারেস্ট, যে কোনো কর্মস্থানে মঙ্গল আপনার বাড়াবে, কিছু আমাকে করতে হবে। আর সেকেন্ড টাইম হচ্ছে রাহু হচ্ছে আপনার ফোকাস, মানে আমার জীবনে একটা লক্ষ্য তৈরি করতে হবে রাহু। আর কেতু হচ্ছে মাইন্ড চেঞ্জিং, কেতু হচ্ছে মাইন্ড চেঞ্জ। এই 5টা প্ল্যানেট যদি আমাদের যে কোনো হরোস্কোপে বা যে কোনো হাতে যদি খারাপ থাকে তাহলে দেখবেন জীবনের প্রত্যেকটা লোকে আমাদের সাকসেসফুল হয় না। দেখো লোকে যদি মাইন্ড চেঞ্জ, কিছু ছেলে মেয়ে দেখবেন পড়াশোনা করছে, ঠিকভাবে পড়াশোনা করছে, 10-15 রেখে পুরো উঠে যাচ্ছে। কিছু লোক যারা বিজনেস করছে ভাবছে একটা করছে একটা, প্ল্যানিং ব্লক পুরো চেঞ্জ করে, এটা কেতু করায়। এবং মঙ্গলের ক্ষেত্রেও তো সমস্যা থাকতে অনেক। মঙ্গল হচ্ছে আমাদের হলো কনফিডেন্স লেভেল, আর সেকেন্ড টাইম হচ্ছে আমার জীবনে কিছু করতে হবে, মানে আমাদের জীবনটাকে সাথে লড়াই করে চলতে হবে, সেই আমরা মঙ্গল আমাদের সবসময় হেল্প করে। তো মঙ্গল আমাদের স্ট্রং হওয়া চাই। তারপর হচ্ছে রাহু হচ্ছে ফোকাস, আপনার একটা কাজ করছেন, যে কোনো কাজ করুন বা আপনি করুন বা আমি করুন, ফোকাস থাকতে হবে আমি এই লাইনে করবো, তো ফোকাস মঙ্গল থাকে। আর শুক্র হচ্ছে সাকসেসফুল, বৃহস্পতি আর হচ্ছে হলো আপনার হলো
লক্ষ্মী স্থান, এই 5টা প্ল্যানেট যদি আমাদের যদি কোনো হরাস ইমব্যালেন্স থাকে তো জীবনে সাকসেসফুল হতে প্রচুর স্ট্রাগল, প্রচুর সংগ্রাম, প্রচুর লড়াই যুদ্ধ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই জায়গাগুলোই ইমব্যালেন্স থাকে, এই জায়গাগুলো এই জন্য হচ্ছে মেন। আর তার জন্য হচ্ছে একটা মানে আমি যেকোনো ক্ষেত্রে ছোট একটা আমি টোটকা আমি একটা দিদি দেবো একটা টোটকা হিসেবে আমি এটা যেটা বলছি একটা মানে বিশেষ করে মানে যখন কারো যদি আপনার বৃহস্পতি, শুক্র, মঙ্গল বা রাহু কেতু খুব খারাপ চলছে বা বিজনেস ঠিকও চলছে না, ছোট টোটকা দিচ্ছি। প্রথমত এটা করবেন হচ্ছে হলো যে কোনো বুধবার অথবা বৃহস্পতিবার পূর্ণিমা দিন করুন। পূর্ণিমা দিন একটা মাসে একটা করবেন, মিনিমাম 3 মাস করতে হবে। প্রথমত আদা একদমে কিনতে হবে, যে কোনো অল্প আদা কিনবেন। আর কতখানি আদা? যে একটা পিস আদা কিনবেন। আর সঙ্গে হচ্ছে আপনি হলো মানে সবুজ মানে কালের সঙ্গে আপনি হলো 11 পিস লবঙ্গ, 11 পিস অথবা 9 পিস লবঙ্গ এবার গেঁথে নেবেন, একটা মালা তৈরি করবেন। এবার একটা মালা তো তৈরি করবেন। আর সঙ্গে হচ্ছে আদা, এই আদা আর লবঙ্গ মালাটা যে কোনো গণেশ মন্দিরে গিয়ে আপনি দান করবেন। যখন দান করবেন ওং গাং গণেশাই নমঃ, ওং গাং গণেশের নামে 108 বার জপ করেন বা 28 বার জপ করেন। জপ করে আপনাকে গণেশের চরণে দিবেন। এইভাবে যে আপনি 3টা পূর্ণিমা বা 3টা বুধবার বা বৃহস্পতিবার যদি দান করুন দেখবেন আপনি খুব ভালো ফল পাবেন কিন্তু। একেবারে। সুতরাং এই টোটকাগুলো তো একেবারে অবদ্ধ বলা যায়। শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু এই টোটকাগুলোই দিয়ে থাকেন। উনি একটা কথা বললেন যে টোটকা কাজ করে এবং টোটকা বেশিরভাগটাই কাজ করে। দেখো টোটকা হচ্ছে এখন আপনার যে কোনো গ্রহ বা হরস্কোপ 20% তো আমাদের টোটকা তো আমরা কাজ করবি আমাদের। মানে আমার যে টোটকা আছে 20% এখন টোটকা দিয়ে আপনি কেরিয়ার কখন চেঞ্জ করা যায় না, কিন্তু এই টোটকা দিয়ে কিন্তু আপনি কি হচ্ছে আপনার মানে বিশেষ করে আপনার মানে বাধা যেটা হচ্ছে মানে লোকে বিশ্বাস আসা, কেন আজকাল একটা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের উপর লোকে বিশ্বাস কমে গেছে। তো এই টোটকা যখন ইউজ করবেন, কাজ করবেন, যখন ভালো ফল পাবেন তখন আমার চেম্বার আসুন, প্রবলেম নেই। নিশ্চয়ই প্রচুর মানুষ চেম্বারে আসছেন, প্রচুর মানুষ ভিড় করছেন, প্রচুর মানুষ ফল পাচ্ছেন। আর একটা কথা হলো যখন আসবেন এটাই হচ্ছে চেম্বারে ফোন করে আসবেন। এবং একটা কথা বলি আপনাকে যে এই যে এত বছর ধরে 18 বছর চারটিখানি তো কথা হলো এই না যে 18 বছর ধরে আপনি আসছেন শিলিগুড়িতে এবং বহু মানুষের ভালোবাসা, বহু মানুষকে এই সমস্ত সমস্যা থেকে বার করে আনা, এটা তো শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের মানুষ ভুলতে পারবে না এবং তার জন্যই আপনার বারবার ছুটে আসার উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি আমার আসাম থেকে বিভিন্ন বোধ সময় নিই অ্যাকচুয়ালি, তাও অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ভক্তদের ভালোবাসার জন্য আসা হয়। অ্যাকচুয়ালি সব কেন আসে না, কেন ছেড়ে দিয়েছেন, লাগলে 2 মাস পরে একবার আসুন, কেন আসুন না? তাও চলো ঠিক আছে, কেন আমার একদম একটা নতুন একটা মন্দির তৈরি হচ্ছে মানে গুয়াহাটিতে কামাখ্যার সঙ্গেই, সেখানে পুরো ব্যস্ত হয়ে আছি, তার জন্যই এত। আপনার একটি মন্দির আছে যে মন্দিরটি আমরা ভারতবর্ষের মানে একদম আমাদের যেটা আছে বঙ্গাইগাঁওতে মন্দির আছে, ভারতবর্ষের প্রথম মানে মাঙ্গলিক মন্দির যেটা বঙ্গাইগাঁওতে আছে। সেকেন্ড টাইম হচ্ছে কালসব মন্দির আছে, শনি সরস্বতী মন্দির আছে, তার এরকম টোটাল 61 ঠাকুরের বিগ্রহ মন্দির আছে কিন্তু। একবার এই মুহূর্তে আপনারা কথা বলতে চাইলে 9046382169 নাম্বারটি আরো একবার বলবো, লাইভ ফোন ইন নাম্বার আমাদের 9046382169, যেটি টিভি স্ক্রিনে লেখা রয়েছে দেখুন লাইভ কল বলে 9046382169, এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। এরপরে যাই, এই যে ব্যবসার ক্ষেত্রে একটা বাধা গেল এবং সেখান থেকে আপনার তাকে বিভিন্নভাবে একটা গাইড করা, এটাও একটা বিরাট বিষয়, কারণ এই গাইডের পদ্ধতিটাও দেখুন আমাদের অ্যাস্ট্রোলজিটা গাইডলাইন হিসেবে আমরা কাজ করি, এমন না মিরাক্কেল মানুষের চেঞ্জ করতে হয় না। আপনি যদি হরস্কোপ বা হাতে গভর্নমেন্ট সার্ভিস নেই তাহলে তো কোনো গভর্নমেন্ট সার্ভিস কখনো দেওয়া হবে না। তো আমাদের হচ্ছে গাইডলাইন, আপনি কি করলে ভালো হবে, কি করলে আপনার লাইফে চেঞ্জ করতে হবে, সেই জিনিসটা হচ্ছে মেন কথা হচ্ছে। দেখুন আমরা অজান্তে অনেক ভুল কাজ করি, কিছু কিছু ক্লায়েন্ট অনেক আছে দেখেছি আমি, মানে ওনারা বলছে শনি সাড়াশিতে চলছে বা আমরা শনিবার করে অনেক কিছু আমরা মানে অনিয়ম করছি, যে জিনিসটা কিন্তু আপনাদের আমাদের সম্ভব নয়। দেখুন আপনি শনিবার করে যদি কাল শনি সাড়াশি চলছে, অনেক দেখবেন প্রচুর মন্দিরে দেখবেন শনি মন্দির দেখবেন মানে প্রদীপ জ্বালাচ্ছে, এই দান করছে, এই করছে। প্রথমত শনিবার করে কিছু নিয়ম আমাদের কখন করা উচিত না, আর কিছু নিয়ম খেতে নেই, যেটা আগের দিনে লোকে বলতো। আমাদের একটু থামি, একটু ফোন শনিবারের বিষয়টা নিয়ে নিশ্চয়ই আসবো। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি ডাবগ্রাম থেকে বলছি। আচ্ছা, কে বলছেন ডাবগ্রাম থেকে? সুজয় ঘটক বলছি। আচ্ছা সুজয়, আপনি কার বিষয়ে জানবেন? আচ্ছা, আমি আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 0506/1979। 0506/1979। জন্ম সময়টা বলবেন? দুপুর 12:30। দুপুর 12:30। কোথায় জন্ম? শিলিগুড়িতেই জন্ম। কি বার ছিল?
বারটা ঠিক আমার মানে মিসম্যাচ হয়ে যাচ্ছে, বারটা আমার ঠিক বারটা কি মঙ্গলবার হবে কি? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার 5/6/1979 কন্যা লগ্ন কন্যা রাশি জানা আছে আপনার? না, এগুলো তো আমি আচ্ছা, কন্যা লগ্ন কন্যা রাশি হস্তানক্ষত গণ হচ্ছে আপনার দেবগণ। অ্যাকচুয়ালি রাশি আর লগ্ন যাদের একত্র হয় মানে লাইফে প্রচুর স্ট্রাগল, প্রচুর সবসময় একটা সংগ্রাম লড়াই যুদ্ধ করতে হয়, রাশি আর লগ্নে সেম বলে। আর সেকেন্ড টাইম হচ্ছে আপনার হরোস্কোপে আংশিক কালসর্প যোগ আছে। আংশিক কালসর্প যোগ থাকা মানে 1979 জন্ম, অলমোস্ট আপনার 44 প্লাস এজ চলছে আপনি। বাট দেখবেন আপনার কেরিয়ার দিক থেকে যেভাবে চাচ্ছেন বাবা সেই জায়গাটা হচ্ছে না, কিন্তু কোথায় যেন একটা ডিস্টার্বেন্স ফেস করতে হচ্ছে কিন্তু আপনি মানে ইদানিং একটু মানে প্রবলেম বেশি হচ্ছে মানে অ্যাকচুয়ালি কালসর্প যোগ হচ্ছে। আর লগ্নের দ্বাদশে বসে আছে রাহু শনি কানেকশন হচ্ছে কি হচ্ছে লগ্নের দ্বাদশ স্থানে ব্যয় স্থান, মানে ইনকাম যে জায়গাটা হচ্ছে মানে আয়তে ব্যয়টা বেশি হবে, সেভিংস হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি রাহু শনি কানেকশনে কিন্তু প্রবলেমটা হচ্ছে। কিন্তু বাট আপনার যেটা মেন হরোস্কোপে আছে লগ্ন 4 হাউস আর 7 হাউস বৃহস্পতি তুঙ্গি খুব ভালো বসে আছে, রবি বুধায়িত যোগ আছে। কিন্তু বাট মেন সমস্যা হচ্ছে কালসর্পের জন্য কি হচ্ছে আপনি ভাবছেন একটা লাইফে হয়ে যাচ্ছে একটা, কিন্তু এই জায়গাটা ঠিক করুন, দেন আপনি সাকসেসফুল পাবেন। ঠিক আছে? আচ্ছা, এটা উপায়টা মানে আপনার কাছে আসতে গেলে কোথায় দেখা করতে হবে একটু বলে দিন। আমি তো আগামীকাল শিলিগুড়ি হোটেলে ইয়ারভিউতে আছি, 201 রুমে আছি, সেকেন্ড ফ্লোরে আছি। পসিবল আসেন, তাহলে ভালো ফল পাবেন। ঠিক আছে? আর আমার সব কাজ তন্ত্রমন্ত্র কাজ করে, কোনো রকম পার্থর বা কোনো রকম কিছু দেওয়া হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে? একেবারে ইয়ারভিউ হোটেলে আগামীকাল থাকছেন উনি, ওনার 201 নম্বর রুম, এটা সেকেন্ড ফ্লোরে এয়ারভিউ হোটেলের। এবং জলপাইগুড়িতে 15 তারিখে যাচ্ছেন, 15ই মে জলপাইগুড়িতে হোটেল রাজমহলে। এবং মালবাজারে যাচ্ছেন 16ই মে সবুজের কোলে বিডিও অফিস কমপ্লেক্স। এবং 17 তারিখে যাচ্ছেন হোটেল এলিটে চৌপতি আলিপুরদুয়ার। যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং করতে হবে 8683 আরেবা বলি 8638686873 একটি নাম্বার, অপরটি 9435120310। বুকিং নাম্বার লেখা রয়েছে টিভি স্ক্রিনের ডান দিকে একবারে নিচের দিকে দেখবেন, সেই জায়গাটাতে দুটো নাম্বার রয়েছে এবং সেই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে হবে। একটা কথা বলি, এই যে আপনি বললেন শনির সমস্যা, শনিবারের কানেকশন যেটা বলছি আমাদের করতেন সাধারণত আমরা ম্যাক্সিমাম বাড়িতে একই দেখবেন, আমরা কি শনিবার করে আমরা নিরামিষ খাচ্ছি বা শনিবার করে কোনো মন্দিরে গিয়ে আমরা পুজো করছি বা, তো প্রথমত শনিবারে আমাদের কি কি জিনিস আমরা কিনতে হয় না। প্রথমত আমাদের শনিবার করে সর্ষের তেল কিনতে হয় না, শনি হচ্ছে হলো সর্ষে হচ্ছে শনি, ঠিক আছে, যেটা আমরা শনি খারাপ সর্ষে আমরা দান করছি, কালো সর্ষে দান করছি। তো সর্ষের তেল যদি আপনি যদি সেদিন কাজ কিনুন, অথবা যদি আমাদের রান্না যদি নিরামিষ খাচ্ছেন, সর্ষের তেল যে রান্না করে খাওয়া হচ্ছে, তো আপনি মানে তার শনি পূজা করে শনিবার নিরামিষে কি লাভ কি হবে? একেবারে শনি আমার নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি রীতা তালুকদার বলছি মিনাপল্লী থেকে। বলেন বলুন, খবর কি? আমি ছেলের জন্য একটু শুনতে চাচ্ছি। বলুন। ছেলের নাম হলো দেবাশিস তালুকদার। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, ছেলের নাম হলো দেবাশিস তালুকদার, আর হলো জানুয়ারি মাসের 3/1/95 সাল। 3/1/95 সাল। 3 না 30 বললেন? 3। আচ্ছা, জন্ম সময় হলো 9:30 সকাল, রাত 9:15। জন্মস্থান কোথায়? শিলিগুড়িতেই হয়েছে। কি বার ছিল? মঙ্গলবার ছিল। হ্যাঁ, কি জানতে চান? দেখে নিচ্ছি, আমি তো মানে একটু বিষয় জানতে চাচ্ছি। আচ্ছা, দেখছি দেখুন। প্রথমত আপনি ঠিক আছে করছো, প্রথমত দেখো চেঞ্জ তো হবে না, 5 বার ফোন করবো 2 বার। প্রথমত হচ্ছে এই হরোস্কোপে একই থাকবে, চেঞ্জ হয় না। প্রতি মাসে কোনো ভাগ্য চেঞ্জ হয় না, প্রতি মাসে 15 দিন পর কোনো আয় হয় না। আপনি শুনে নিন, তাও আপনার জন্য বলা হচ্ছে। প্রথম হচ্ছে হলো আপনার ছেলে হচ্ছে হলো মকর রাশি, জানা আছে কি আপনার? হ্যালো, মকর রাশি মানে শনির রাশিতে লাস্ট ফেজ চলছে, শনি নামছে দিকে, আরো 1 বছর 3 মাস মতো থাকবে। বাবা একটু জোরে বলেন না। প্রথম হচ্ছে হলো আপনার শনি আপনার হলো লাস্ট ফেজ চলছে ছেলে, শনি আপনার এইভাবে নামছে, আর 1 বছর 3 মাস থাকবে।
সেকেন্ড হ্যাঁ। টাইম হচ্ছে আপনার ছেলে হচ্ছিল শুক্র বৃহস্পতি একত্র বসে আছে, শুক্র আচ্ছা, বৃহস্পতি একত্র দেবগুরু দত্তগুরু একসাথে বসে আছে। এই কানেকশন হচ্ছিল আমাদের হলো আপনার ছেলে বেশি বোঝা ছেলে, ও যেটা বোঝে সেটাই করবে, আর ডিসিশন হ্যাঁ, হ্যাঁ, সবসময় ঠিক ফাইনাল বলছেন ডিসিশন, আপনি। ঠিক আছে। এই জায়গার জন্য আপনি কখনো সুখী নয়, কেন ছেলের জন্য আপনি খুব চিন্তিত আছে, রাতে ঘুম হয় না, একমাত্র ছেলের না। জন্য হয় না, কেন আপনার ছেলে হ্যাঁ। হচ্ছে বেশি বোঝা ছেলে, সব জানতা যাকে বলি আমরা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক বলছেন কথাটা। এই জায়গাটা প্রথমে ওনাকে ঠিক করতে হবে। সেকেন্ড টাইম হচ্ছিল আপনার ছেলে কালসর্প, আংশিক কালসর্প যোগ আছে, যদি কেরিয়ার যদি জানতে চান, কেন অলমোস্ট আপনার 28+ চলছে ছেলের, কালসর্প যোগ আছে, কেরিয়ার যা ঠিক করুন, প্লাস এই জায়গা ঠিক করে, না হলে আজকে যেখানে আছে সামনে মাসেও থাকবে। আচ্ছা, ওর যে বাবা, ওর তো বাবা নেই তো, তা ওর না চাকরি যে একটা কথা চলছে বাবা, এই কাজটা কি ওর হবে বাবা? দেখুন, প্রথমত আপনার যে হরোস্কোপে চাকরি হবে তো 1-2 মিনিটে যে আমাদের বলার চলে না, আসতে হবে। কিন্তু বাট আপনার ছেলে যা পজিশন, চাকরি হওয়া বহুত আসতে কষ্ট, হবে, আসতে হবে, সামনে কেন আপনি লাস্ট 2-3 বছরের ছেলের জন্য এই একই কথা বলছেন, চেষ্টা করে যাচ্ছি আমরা, হচ্ছে না, ঠিক আছে। মিরাক্কেল মানুষের জীবনে চেঞ্জ হয় না, কারণ আপনার ছেলে প্রথমত বৃহস্পতি শুক্র একত্রে বসে আছে, খুব বাজে পজিশন, শনি সাথে লাস্ট ফেজ, তো কালসর্প যোগ আছে, ঠিক করুন, দেখবেন হবে, কিন্তু চাকরি পেতে প্রচুর সমস্যা আছে। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ, ধন্যবাদ। এবং এটাই বলি যে এই যে আমি যেরকম বললাম না যে প্রতি মাসে ভাগ্য চেঞ্জ হয় না, প্রতি মাসে, কারণটা হচ্ছে হলো উনি প্রায় আমাদের লিস্ট থাকে তো, আমাদের তো মানে এবং রেকর্ড থাকে তখনই- আমাদের সামনে। গত মাসে উনি ফোন করেছিল, তার আগে মাসে আগে। ফেব্রুয়ারি মাসে ফোন করেছিল, প্রতি মাসে ফেব্রুয়ারি ফোন মার্চ করে। এপ্রিল মে মাসে 4 মাসে না, ওনার ফোন করেন, আমাদের অনুষ্ঠান দেখেন, অবশ্যই আপনাকে ভালো। মানে ধন্যবাদ এর জন্য, কিন্তু ওই একই বিষয় নিয়ে বারবার প্রশ্ন করা, কারণ উনি কিন্তু যেটা বলেন প্রতিবারই একই কথা বলেন আপনাকে, চেঞ্জ কিছু হচ্ছে। চেঞ্জ কিছু এভাবে হবে না, বরঞ্চ দূরে থেকে তো চেঞ্জ হবেই না, সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো মিটিয়ে নেওয়ার জন্য সামনে তো আসতে এমনও হবে। হয় আমার কাছে আমার কাছে আবার যাকে পছন্দ তাকে যেতে পারে, একেবারে। ঠিক, আমার যেরকম কথা নেই, ঠিক আছে। যেটা আমাদের মেনলি আলোচনা ছিল আমাদের, তাই তো। তো শনিবারকে কিছু কিছু লোক দেখবেন আমাদের বাড়িতে ফোনে ফোন করে। আসছে নাকি, না, হ্যালো, আচ্ছা, প্রথমত দেখবেন শনিবার, একটু। হ্যাঁ, আচ্ছা, একটু। আচ্ছা, নমস্কার, কে আছেন? কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? আমার সম্পর্কেই জানবো। নাম বলুন। আমার নাম হচ্ছে সঙ্গমিত্র দাস। ডেট অফ বার্থ বলুন। 1977 11 ডিসেম্বর। লিবেন 11ই ডিসেম্বর, 11/12/1977। আচ্ছা, 1977 জন্ম সময় বলুন। নয়? হ্যাঁ, হ্যাঁ, টাইমটা বলবেন, সকাল 10:45। জন্মস্থান 10:45। শিলিগুড়ি। শিলিগুড়ি, কি 11-12। বার ছিল? রবিবার ছিল। রবিবার। প্রথমত রোববার ছিল, লিলবেন ডিসেম্বর, কুম্ভ সঙ্গে লগ্ন, ধনু রাশি, না, হ্যাঁ। মূলা নক্ষত্র, গণ হচ্ছে আপনার রাক্ষসগণ, জানা আছে এগুলো? হ্যাঁ, এগুলো জানা আছে আচ্ছা, আমার। প্রথমত আপনি এই হরস্কোপ বিষয়ে শনির ধাইয়া চলছে, শনির ধাইয়া চলাকালীন প্রথমত আমাদের হেলথ ইস্যু থাকবে, প্রথম হেলথের সমস্যা থাকবে, কিন্তু আমি 90 ভীষণ অসুস্থ আছি। বললামই তো, বলে 90 দিলেন। 77 জন্ম, অলমোস্ট আপনার এখন বয়স চলছে আপনার 47 চলছে আপনার, ঠিক আছে। হ্যাঁ। প্রথমত হেলথ নিয়ে খুব সাবধান থাকবেন, খুব কেয়ারফুল থাকবেন। পার্ট অফ দ্য লোয়ার পোর্শন, মানে পায়ে, মানে কোমরে বা হাঁটুতে জয়েন্ট পেন থাকবে, বা অনেক সমস্যা ফেস করতে হবে কিন্তু, হ্যাঁ, বিশেষ করে, ঠিক আছে। তো হ্যাঁ। হেলথে প্রবলেম থাকবে, মেন থাকবে। সেকেন্ড টাইম হচ্ছে হলো আপনি এই 1 বছর 3 মাস, মানে জুলাই মাস থেকে শুরু হবে, আরো বেশি খারাপ সময় শুরু হবে। জুলাই মাসে রাহু ট্রান্সফার হচ্ছে, যখন লগ্নে রাহু ঢুকবে তখন কিন্তু আপনার হেলথ ইস্যু আরো খারাপ হবে, ডাক্তার সাথে কেয়ার সবসময় যোগাযোগ রাখবেন। কিন্তু মেন হচ্ছে হলো আপনি মেন কারণটা হচ্ছে গত 2017 থেকে বা 16 থেকে মানে হেলথ ইস্যু ভুগছেন, কিন্তু লাস্ট 6 বছর 7 বছর হেলথ ইস্যু ভুগছেন, তাই কি? হ্যাঁ, একদম ঠিক। তো রাহু বসে আছে লগ্ন অষ্টমে, অষ্টমের স্থান বলে আমরা রোগ ব্যাধি মৃত্যু ফাড়া বলি। এর নেগেটিভ রাহু যদি আমরা অষ্টমে বসে থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু যেহেতু এজ হবে আপনার বিছনার সজ্জা যেটা বলি আমরা, না, বিছনাতে পড়ে থাকবেন। এই জায়গাটা কিন্তু আপনি ঠিক করতে, যাকে পছন্দ হন ঠিক করুন, কেন আপনি এই সময়টা বিশেষ করে গ্রহর প্রতিকার থেকে মহামৃত্যুঞ্জয় কবচ প্রয়োজন। আর রাহু যেখানে কানেকশন, রাহুটা ঠিক করুন, নাহলে কিন্তু কামিং দিন কিন্তু আপনি কষ্ট পেতে হবে, ঠিক আছে। আমি আপনার কোনো রকম ভয় দেখাচ্ছি না, যেটা পসিবল সেটা শেয়ার করবেন। আপনি, আমি যা পেয়েছি আপনার আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলছেন, নিশ্চয় হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো প্রথমত আপনি মানে একটা মহামৃত্যুঞ্জয় কবচ আর নিয়ে নিন, যদি পসিবল হয়। আমি আগামীকাল শিলিগুড়িতে আছি, যদি ভালো লাগে চলে আসতে পারেন, ঠিক আছে। নিশ্চয়ই। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলুন।
বলুন। দেখুন আমি তো যথেষ্ট এজেড হয়ে গেছি, এখন বাবাও তো নেই, মানে আমার কি বিয়ের আর কোনো ইসে আছে, যোগাযোগ আছে? আমি তো বললাম এখানে আপনার লগ্ন অষ্টমে মঙ্গল আছে, মাঙ্গলিক যোগ আছে। কেন আপনি রাশি অষ্টমে মঙ্গল মাঙ্গলিক যোগ আছে। লগ্ন 7 হাউসে শনি বসে আছে। লগ্ন 7 আমার আপনার লগ্নপতি শনি হচ্ছে নাশস্ত রবির ঘরে বসে, তাহলে তো বিয়ে জায়গাটা প্রচুর প্রবলেম। যদি পসিবল হলো কালকে একবার আসুন না, আমি আছি তো, যদি সম্ভব হয়। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, যোগাযোগ করতে হবে অবশ্যই। এবং এই মুহূর্তে ফোন করতে চাইলে 9046382169 এই নাম্বারটি ব্যবহার করবেন সরাসরি তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর কাছে। কি কি দেখুন প্রথম শনি যেটা আলাদা শনি হ্যাঁ। যে সিম কি কি ব্যবহার করা যাবে প্রথমত না? আমরা দেখবেন অনেক প্রচুর লোক যে নিরামিষ খাচ্ছি, শনি মঙ্গলবার নিরামিষ খাচ্ছি, কিন্তু বাড়িতে সর্ষের তেল দিয়ে রান্না করছে। লাভ কি হলো আপনাকে? কারণ শনি আমাদের লাইফ থেকে দূর করতে হবে। সে সর্ষের তেল হচ্ছে শনি, সেটা যে খাচ্ছে তা তো শনি তো আবার আপনার ঢুকিয়ে যাচ্ছে, বডি ঢুকে, তার লাভ কিছু নেই। তো শনিবার করে যতটা পসিবল আপনি সর্ষের তেল খাবেন, যে কোনো আপনার রিফাইন্ড তেল ইউজ করুন বা যে কোনো তেল ইউজ করুন। আর সাদা তেল কত। আর শনিবার করে কখনো আপনার বাড়িতে সর্ষের তেল কিনতে হয় না। কিন্তু সর্ষের তেল সে শুক্রবার করুন বা রোববার করুন, শনিবার কোনো কিনে নিয়ে আসতে হয় না। সেকেন্ড আমাদের তিতো, মানে যে কোনো তিতো আমাদের কখনো খেতে হয় না। শনির মেন কারণ হচ্ছে তিতো, কিন্তু শনিবার করেই অনেকে তিতো খান, মেয়ে খাচ্ছে। তবে শনি কিছু লোক ভাবে শনি আমার তিতো খেয়ে আমার শনি আমার দূর করবে, তিতো হয়ে যাবে। তো শনির কারণ হচ্ছে তিতো। দেখবেন আপনি দেখবেন বড় বড় মন্দিরে যাবেন, যখন আপনি সাউথে অনেক শনি মন্দিরে যাবেন, দেখবেন নিম পাতা দিয়ে পুজো করা হয়, নিম পাতা পুজো করা হয়। কেন হচ্ছে? তো ওই তিতো হচ্ছে হলো আপনার হলো শনির কারক। যে শনি যদি আমার লাইফ থেকে দূর করে, তার শনিকে আমি আমার লাইফ থেকে শনিকে দান করব, সেই জিনিসকে আমি জলে ফেলবো। তো সেই জিনিস আমি যদি খেয়ে নিই, তাহলে তারপর উল্টো তো একই শনি ঢুকে যাচ্ছে। তো এই জায়গাটা মেন করতে হবে। আর বেগুন শনিবার করে কখনো খেতে নেই। বেগুন কেন কালো রিলেটেড, মানে বেগুন তো কালো ধরন হয়। তো এই কালো যে জিনিস বা তিতো জিনিস বা এই জিনিস শনিবার যদি এই জিনিস আমাদের খেয়ে থাকি, তো শনি কখনো আপনার লাইফ থেকে যত নিরামিষ খান বা শনি সাহায্যে কবচ পড়ুন বা নীলম পাথর যাই পড়ুন, ওই দিন বাদ দিয়ে করুন, দেখবেন আপনি অনেকটা ভালো ফল পাবেন। ছোট ছোট টোটকা লাইফ প্রচুর চেঞ্জ করে আসবে। তার জন্য শনিকাল যাদের শনি খারাপ বা বারবার বাধা হচ্ছে, ছোট টোটকা দিচ্ছি, এই টোটকা করার পর খুব ভালো ফল পাবেন। আরো একটা টোটকা দেখে নিন। প্রথমে এটা কাজ করবেন, আমি প্লাস্টিকে দেখাচ্ছি কিন্তু বাট আপনি এটা খুলে দিবেন। প্রথমত আপনি একদমই একটা শুকনো একটা আমাদের সাথে কেউ রয়েছেন, কেউ আছে নাকি? অপেক্ষা করুন। আচ্ছা আচ্ছা, আমরা ফিরছি। আচ্ছা, প্রথমত আমরা ফিরছি আপনার কাছে। একটা নারকেল কিনে নেবেন, একদমে কিনবেন। আর হচ্ছে হলো আপনি এলাচি 7 পিস, আমি এমনি দেখাচ্ছি প্যাকেটে, আপনি এটা ঢেলে দিবেন 7 পিস এলাচি। আর হচ্ছে অল্প হলো কালো জিরে বা কালো তিল, যে কোনো একটা করুন দিবেন। আর লবঙ্গ 7 পিস, কিন্তু বাট আমি প্লাস্টিক দেখাচ্ছি এখানে রাখা অসুবিধা, জানলে আপনি ঢেলে দিবেন। ছোট্ট এরকম একটা কালো কাপড় নেবেন, একটা কালো কাপড়ের উপরে আপনি সব জিনিসগুলো রেখে নেবেন। রেখে আপনাকে কি করবেন, আপনি হলো যে কোনো কালো কাপড় রেখে আপনি যে কোনো মন্দিরে নয়, নদীতে যাবেন, নদী যেখানে গিয়ে আপনি প্রার্থনা করবেন যেন আপনার শনি আপনার লাইফে দূরে চলে যায়, বা শনি খারাপ হলে বাধা বিঘ্ন রোগ ব্যাধি যা যে শনি করায়, সে প্রার্থনা করে এটাকে জলে আপনি দিয়ে দিন। মাসে একটা করবেন, শনিবার করুন অথবা অমাবস্যা করুন। তো এই দেখবেন 3 মাস যদি করুন, আমি দেখবেন ডাক্তার যে ট্রিটমেন্ট অনেক মেডিসিন কাজ করছে না বা মেডিসিন খেয়ে কোনো কিছু হচ্ছে না, বাড়িতে অশান্তি বা কোনো কাজে ঠিকমতো হচ্ছে, এটা করার পর দেখবেন আপনি 30% ইমপ্রুভমেন্ট পেতেই হবে আপনাকে। এটা আমার খুব পাওয়ারফুল টোটকা, কামাখ্যা মা টোটকা। অ্যাকচুয়ালি আমি বারবার বলি আমি আসাম থেকে আসি, আসামের যে কামাখ্যা মা টোটকা থাকে এই টোটকা দিয়ে তৈরি করা। একেবারে তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী রয়েছেন আপনাদের সাথে। 9046382169 এই নাম্বারে ফোন কথা বলুন। কেউ আছেন? নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমার নাম প্রিয়াঙ্কা পাল, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 8/11/96। 8/11। জন্ম সময়? জন্ম সময় 9:15 রাত্রে। 9:15। জন্মস্থান শিলিগুড়ি? জন্মস্থান কোথায়? জন্মস্থান শিলিগুড়ি। হ্যাঁ। কি বার ছিল? শুক্রবার। প্রথমত আপনি শুক্রবার বললেন, কর্কট লগ্ন কন্যা রাশি জানা আছে এগুলো? হস্তা নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ। হ্যাঁ, হস্তা নক্ষত্র জানা আছে। প্রথমত আপনি যে হরোস্কোপে যেটা মেনলি দেখা যাচ্ছে, লগ্ন কর্কট লগ্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নের 3য় স্থানে বসে আছে চন্দ্র, রাহু আর শুক্র। চন্দ্র রাহু বলে আমাদের চন্দ্রগ্রহণ বলি আমরা। সেকেন্ড টাইম হচ্ছিল চন্দ্র রাহু একসাথে বসে আছে, চন্দ্র রাহু শুক্র একসাথে বসে আছে, জানা আছে আপনার?
না না জানা নেই। আচ্ছা, প্রথমত চন্দ্র রাহুকে বলি আমাদের হলো গহনযোগ, মানে চন্দ্র গ্রহণ যেটা বলি আমরা। কার্তিক মাসে জন্ম আপনার, বাংলা কার্তিক মাসে রবি হচ্ছে নিচস্থ। সেকেন্ড টাইম হচ্ছে আপনি হলো লগ্নের নবম স্থান ভাগ্যস্থানে বসে আছে শনি আর কেতু নেগেটিভ, আরও আংশিক কালসর্প যোগ আছে। প্রথমত এই কালসর্প যোগ থাকা মানে হচ্ছে আমরা মেন হচ্ছে কেরিয়ার দিক থেকে, ভাগ্যস্থান হচ্ছে কেরিয়ার বলে লাক সাপোর্ট কম করবে। দেখবেন আপনি যতটা কষ্ট বা যতটা লাইফে প্ল্যানিং করছেন, যা চাচ্ছেন সেই জিনিসটা কখনো লাইফে পাননি আপনি, তাই তো? হ্যাঁ একদম ঠিক। এই জায়গাটা হচ্ছে আপনার কালসর্বজন হচ্ছে। আর চন্দ্ররাহু গহনযোগ, চন্দ্ররাহু গহনযোগ প্রথমত একটা প্রচুর রাগ হবে আপনি। সেকেন্ড টাইম হচ্ছে হলো আপনার হেলথের প্রবলেম থাকবে অল্প। আর চন্দ্ররাহু কানেকশন হচ্ছে হলো আপনার কর্মস্থানে কেরিয়ার দিক থেকে প্রচন্ড বাধা। তো রবি হচ্ছে কর্মকারক গ্রহ, রবি নিচস্থ, কালসর্প যোগ আর গহন যোগ, এই ঠিক করুন, দেখবেন জীবনে অনেক সাকসেসফুল পাবেন কিন্তু আপনি। ঠিক আছে? এবারে যাই আলোচনা। আমি জানতে চাইছিলাম যে আমি বহুদিন থেকে বেবির জন্য ট্রাই করছি, তো সেটা হচ্ছে না আর কি। আমি মানে কোনো মতে আর কি সব কোনো রকম প্রবলেম নেই, কিন্তু কনসেপ্ট করতে পারছি না। সেটাই বলছি আমি ওটাই জানতে চাইছিলাম। আমি সেটাই বলছি, আপনি লগ্নে আপনার হচ্ছে চন্দ্র রাহু গহন যোগ। আমি প্রথমে আলোচনা শুরু করেছিলাম চন্দ্র রাহু আর শুক্র। শুক্র হচ্ছিল কানেকশন যেটা বলি আমাদের হ্যাপিনেস, যেটা বললাম আপনি না, এই শুক্র রাহু আর চন্দ্র কানেকশন হচ্ছে না হ্যাপিনেস। কারণ আমরা ডিরেক্ট বলি না আমরা বেবি নিয়ে প্রবলেম থাকবে, বাট আপনার টিভির প্রোগ্রামে এত কিছু বলা যায় না অ্যাকচুয়ালি। তো এই শুক্র চন্দ্র কারণ আমি বারবার বলছি, শুক্র সাথে যে নেগেটিভ প্ল্যানেট, প্রথম টিভি আলাদা রাহু কানেকশন বলি, এই জায়গাটা কিন্তু খুব বাজে। কিন্তু এই জায়গাটা যেটা বললেন বেবির কোনো প্রবলেম নেই, আর সেকেন্ড টাইমে বললাম হেলথ ইস্যু, কোনো রকম প্রবলেম নেই, কিন্তু তাও বেবি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই শুক্র রাহু চন্দ্র বাধা হচ্ছে। তো কেন আপনি যদি সেটা সম্ভব পসিবল হয় আগামীকাল আসুন, আমি আগামীকাল শিলিগুড়িতে আছি, যে পসিবল যদি হয় দেখি মা তারা মা কামাখ্যা আশীর্বাদে কিছু করা যায় কিনা। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। এবং চিকিৎসকের পরামর্শের সাথে সাথে তন্ত্রগুরু শ্রীদিব্য আমি তো আগেই বলেছি হেলথ যদি একেবারেই মিলে যায় তাহলে আমি তো আমাদের ডিরেক্ট কখনো বলি না হেলথ বেবি নিয়ে প্রবলেম হবে কনসেপ্ট হচ্ছে। বাট আমি তো প্রথম না কি বললাম আপনাকে, হেলথ ইস্যু থাকবে, মানে শুক্র রাহু মানে হ্যাপিনেস নেই। কেন? এই যে কানেকশন খুব মারাত্মক কানেকশন, এটা ঠিক না করলে আগে ডে বাই ডে প্রবলেম বাড়বে। ঠিক আছে? সুতরাং এই জায়গাগুলো ঠিক করে নিন দ্রুত, কারণ এটা একটা বড় সমস্যা এবং অনেক মানুষেরই রয়েছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে। যিনি আমাদের কলার বন্ধু ফোন করেছিলেন তারা সরাসরি যোগাযোগ করবেন। অবশ্যই কালকে উনি শিলিগুড়িতে রয়েছেন এয়ারভিউ হোটেল, হেলকাট রোড, উনি সেকেন্ড ফ্লোর 201 নম্বর রুমে রয়েছেন। 14ই মে শিলিগুড়িতে, জলপাইগুড়িতে 15ই মে হোটেল রাজমহল, মালবাজারে 16ই মে, সবুজে করলে বিডিও অফিস কমপ্লেক্স, 17ই মে হোটেল এলিট চৌপতি, আলিপুরদুয়ার। যোগাযোগ করতে হবে 8638686873, একটি বুকিং নাম্বার, অপরটি 9435120310। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ওনাকে বুকিং করতে পারেন। ওনার দেখুন এই একটা ফোন করে বেবি নিয়ে প্রবলেম হচ্ছিল বা হেলথ ইস্যু যাদের আছে, ছোট একটা টোটকা দিচ্ছি, তখন দারুণ কাজ করবে হেলথের জন্য। ডক্টরের কোনো ট্রিটমেন্টের কাজ হচ্ছে না, ছোট টোটকা লাইফে চেঞ্জ আসছে। প্রথমত এই কাজ করবেন হচ্ছিল আপনার হলো পূর্ণিমা অথবা শনিবার, শনিবার বা অথবা মঙ্গলবার। ঠিক আছে? সকাল 10টা থেকে 12টার কাজ ক্রিয়া করতে হবে। প্রথমত আপনার হচ্ছে হলো অশক্ত পাতা, ফ্রেশ অশক্ত পাতা, যে দেখে নিচ্ছি অশক্ত পাতা। প্রথম হচ্ছে হলো যেটা হিন্দিতে বলে পিপল পাতা বলি, আমাদের এটা সবুজ বলে আসে না আমাদের এটা। ঠিক আছে? এই পিপল পাতা নেবেন এটাকে প্রথমত আপনি যে গাছ থেকে আনবেন সেই জায়গাটাকে আপনি প্রথমে পুজো পাঠ করে নেবেন। ঠিক আছে? সেকেন্ড এই পাতাটা নেবেন, এই পাতার মধ্যে অল্প আটা দিতে হবে। আমি কেডিবেকে দেখাচ্ছি আপনাদেরকে, বাট আপনি এটা ঢেলে দিবেন, এটা পাটাটা এটা ঢেলে দিবেন, আটা ঢেলে দিবেন। তারপর হচ্ছে হলো অল্প গুড় দিবেন, অল্প গুড় দিবেন, আর হচ্ছে হলো 3 পিস এলাচ দিবেন, আর 3 পিস লবঙ্গ, আর বাড়িতে মাকড়ের জাল, মানে বিশেষ করে আপনাদের মাকড়সা জাল, মানে যেটা আপনার বেডরুমে যে মাকড়সা জাল হয় সেই জাল অল্প দিবেন। এই একত্র করে আপনি পুজো পাঠ করবেন। পুজো পাঠ করার পর আপনি হচ্ছিল যে এই পুজো পাঠটা কাকে করবেন, যে যার প্রবলেম হচ্ছে, মানে ও হেলথ ইস্যু বলেন বা যা কাল উদ্দেশ্যে, মানে যে কোনো আপনার মানে যে কোনো দেবতা ইষ্ট দেবতা পূজা করে যেন আপনি দূর হয়ে যায়, পূজা পাঠ করে আপনি 7বার এন্টি ক্লকওয়াইজ মাথার থেকে পা পর্যন্ত এটাকে আপনাকে ঘোরাতে হবে আর আপ ডাউন করতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ 7বার ঘোরাতে হবে আর মাথা থেকে আপ ডাউন করতে হবে, মানে 7বার আপ এন্ড ডাউন আর 7বার এন্টি ক্লকওয়াইজ ঘুরে আপনি 3 রাস্তা মোড়ে 3 রাস্তায় ফেলে দিবেন। আমি প্রথমত এইটা করার পর হচ্ছে হলো হেলথের যে প্রবলেম, দেখবেন অনেকে ডাক্তার দেখাচ্ছে কোনো হেলথ প্রবলেম নিয়ে টেস্ট করাচ্ছে, কিন্তু ডাক্তার কিছু কিছু প্রবলেম লেগে আছে, তো এইটা ঠিক করবে, বেবি কনসেপ্টের দিক থেকে ঠিক হবে। তো দেখুন যারা আমরা মেডিকেলের ট্রিটমেন্ট কাজ হচ্ছে না অথবা কোনো প্রবলেম নেই,
কোনো ইস্যু নেই, এটা করুন। আমি দারুণ বলবো, মা তার আশীর্বাদ সবই মা কামাখ্যা আশীর্বাদে খুব ভালো ফল পাবেন কিন্তু। একেবারে, সুতরাং এটিও ট্রাই করতে পারেন। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী এটি বললেন, যাদের সমস্যা রয়েছে এই ধরনের, যে চিকিৎসা করানোর পরেও সমস্যা হচ্ছে, চিকিৎসকের জায়গায় গিয়ে আপনারা সেই জায়গাটা ধরতে পারছেন না, সেখান থেকে বেরোতে পারছেন না, স্বাস্থ্য দিন দিন একেবারেই ডেটোরিয়েট করছে, যোগাযোগ করবেন তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর সাথে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? আমি বানার থেকে বলছি। কোথা থেকে? বানাহাট। বানার থেকে। বানারহাট? হ্যাঁ। আচ্ছা, বানারহাট থেকে বলুন, কে বলছেন? নামটা বলবেন। অমিত প্রসাদ। কার বিষয়ে জানবেন? আপনার বিষয়ে? হ্যাঁ, আমার বিষয়। ডেট অফ বার্থ বলুন। 1/6/1987। 1/6? হ্যাঁ। 1987। জন্ম সময় কোনটা? 1987 না? হ্যাঁ, 1/6। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় বলুন। সকাল 7টা। সকাল 4টা? 7 কি বার ছিল? কি বার ছিল? সোমবার। জন্মস্থান কোথায় আপনার? শিলিগুড়ি। শিলিগুড়ি। সোমবার ছিল। প্রথমত আপনি মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র জানা আছে আপনার? না, মিথুন রাশি এতটুকু জানা আছে আমার। মিথুন লগ্ন, কর্কট রাশি, রাশি কর্কট আপনার, ঠিক আছে? রাশি জানেন না আপনি? কর্কট রাশি অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ হিসাবে হচ্ছে মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, গণ হচ্ছে আপনি হলো দেবগণ। এটা হচ্ছে আপনার হরোস্কোপে ডেট অফ বার্থ। সেকেন্ড টাইম হচ্ছে হলো, প্রথম যেটা মেন হচ্ছে হলো আপনার লগ্নে মঙ্গল বুধ বসে আছে, বৃহস্পতি রাহু, মানে আপনার কর্মস্থানে ওয়ার্ক প্লেসে বসে আছে বৃহস্পতি রাহু, গুরুচণ্ডল যোগ বসে আছে, লগ্নে ষষ্ঠ শনি বসে আছে, আর লগ্নের তৃতীয় স্থানে 4 নম্বর ঘরে কেতু, মানে হচ্ছে এখানে কালসর্প যোগ হচ্ছে। কালসর্প যোগ হচ্ছে, আর কর্মস্থানে যদি রাহু থাকে, কর্মস্থান নিয়ে কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হবে কিন্তু আপনি, ঠিক আছে? কর্মস্থানে বাধা হবে, কর্মস্থানে ডিস্টার্ব হবে, আপনি যেভাবে যা কিছু করতে চাচ্ছেন একটা কোনো রকম হচ্ছে না, বাধা বিঘ্ন হয়ে যাচ্ছে কিন্তু। ওই কর্ম জায়গায় আমার বাধা আসছে। মেন হচ্ছে আপনার কেরিয়ার, কর্মস্থান থেকে যারা খুব আপনি ভাবছেন একটা জীবন হয়ে যাচ্ছে একটা, বা যেখানে ইনভেস্ট করছে সেখান থেকে আপনি লুজার হয়ে যাচ্ছেন, মানে কোনো দিক থেকে কিন্তু আপনি কিন্তু কুলিয়ে উঠতে পারছেন না। দেন হচ্ছে বৃহস্পতি রাহু এই কম্বিনেশনে হচ্ছে, প্রথম এই জায়গাটা ঠিক করতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে আপনি হচ্ছে লগ্ন 4 নম্বর ঘরে কেতু, 4 নম্বর ঘরে কিন্তু আপনার মানে হাইলি ডিপ্রেশন হবে, ওভার থিঙ্কিং হয়েছে, চিন্তা প্রচুর করে যাচ্ছে, কেন সাকসেসফুল হচ্ছে না, এই জায়গাটা ঠিক করুন। নাহলে কিন্তু প্রথম কালসর্প যোগ, গুরুচণ্ডল যোগ আর রাহু বসে আছে। আর বানাহাটে যদি শিলিগুড়ি থাকুন, শিলিগুড়ি 14 তারিখ আছে আগামীকাল। আর যদি আলিপুরে আমি 17 তারিখ আমি আছি কিন্তু। আলিপুরদুয়ারে উনি 17 তারিখে যাচ্ছেন, এই মাসে 17ই মে, হোটেল এলিটে চৌপতি বা মালবাজার আসতে পারে, যে সুবিধা হয়, যেখানে সুবিধা হয় একবার যোগাযোগ করে নিন। এই সমস্যাগুলো নিয়ে থাকা, আপনি বলছেন যে 1987 এর জন্ম, অলমোস্ট আপনার বয়স তো হয়ে গেছে, তো এই জায়গাটা কিন্তু আপনি কিন্তু 37 বছর হয়ে গেছে, এখন কেরিয়ার নিয়ে ভাবছেন, তো এই জায়গাটা করা উচিত, রেমেডি করা একেবারে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। এবং আরেকবার অ্যাড্রেসটা বলে দিই দ্রুত। জলপাইগুড়িতে উনি আসছেন এবার জলপাইগুড়িতে উনি বলেছিলেন গত পর্বে যে আসছেন, সুতরাং জলপাইগুড়িতে বহু মানুষ চাইছেন যে তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী একবার জলপাইগুড়িতে আসুক, তাদের সমস্যা নিয়ে উনি সেখানে আলোচনা করবেন। এবং 8638686873 একটি নাম্বার, অপরটি 9435120310, এই নাম্বারটিতে আপনারা বুকিং করতে পারেন ওনাকে। জলপাইগুড়িতে 15ই মে যাচ্ছেন হোটেল রাজমহলে। যারা যোগাযোগ করবেন অবশ্যই বুকিং করতে হবে আগে, আমি বারবার বলছি বুকিং নাম্বারটা খুব জরুরি, বুকিং নাম্বারটা আপনারা লিখে রাখবেন, নোট ডাউন করবেন। এয়ারভিউ হোটেলে থাকছেন আগামীকাল, শিলিগুড়ি এয়ারভিউ হোটেলে হিলকাট রোডে উনি আগামীকাল থাকছেন। এয়ারভিউ হোটেলে 2nd ফ্লোর 201 নম্বর রুম, এটি মনে রাখবেন, 201 নম্বর রুম, 14ই মে শিলিগুড়িতে। মালবাজারে থাকছেন 16ই মে, এই মাসের 16ই মে উনি মালবাজারে থাকছেন সবুজের কোলে বিডিও অফিস কমপ্লেক্সে। সুতরাং মালবাজারে যোগাযোগ করতে পারেন 16ই মে। 17ই মে এ মাসের হোটেল এলিটে চৌপতি আলিপুরদুয়ারে, সেখানেও যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার দুটো যেটি টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। এরপর তো আলোচনা করছি মানে হেলথ আর বেবি কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। এখন কোথায়, এখন অনেক সময় বাস্তু হিসেবে আমাদের এই জায়গায় প্রবলেম চলে আসে। বাস্তু হচ্ছে উত্তর দিক আর হচ্ছে পূর্ব দিক। উত্তর পূর্ব যে কোণা যেটা হচ্ছে না আমাদের, সেটা বলি ঈশান কোণ যেটা বলি, সেখানে যদি আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভ ইম্প্যাক্ট যেমন হচ্ছে প্রথম ওঠার সিঁড়ি, স্টোর রুম বা কিচেন,
বা টয়লেট একদম ঈশান কোণে থাকে, আচ্ছা। তাহলে কথা আমাদের বেবি নিয়ে প্রবলেম থাকবে, বেবি হলে মিসক্রেস হবে, আর সন্তান যাদের সন্তান আছে তারা সন্তান নিয়ে কোনো সুখী না, হ্যাপি না। কোনটা হচ্ছে পূর্ব আর উত্তর উত্তর কোণটা হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের হলো মানে বেবি প্লেস যে বলি আমরা, সেখানে মানে ভগবানের স্থান, মানে মানে বৃহস্পতির স্থান বলি আমরা এখানে। সেই জায়গাটা যদি আমাদের ইমব্যালেন্স থাকে, প্রথমত বেবি নিয়ে অশান্তি থাকবে, কারো বেবি হচ্ছে সে ছেলে মেয়ে উগ্র বা কথা শুনছে না, বা যে হেলথ বেবি হেলথ পোষণ থাকবে, বেবি কনসেপ্ট হবে না। তো প্রথমত যাদের ঈশান কোণে বা পূর্ব উত্তর যে কোণটা আছে, সেখানে যদি আপনার নেগেটিভ ইম্প্যাক্ট থাকে তাহলে প্রবলেম থাকে। যতটুকু পারবেন সেখানে ওপেন স্পেস রাখবেন, আর কালার সবসময় আপনার যে কোনো লাইট ব্লু কালার অথবা করা ভালো হবে, লাইট ব্লু বা অথবা গ্রিন কালার, মানে ওয়াল কালার। হ্যাঁ, তো গ্রিন কালার করতে পারেন বেডরুমে। বেডরুম শুনতে খুব বাজে লাগবে, আপনার বেডরুমে আপনি গ্রিন কালার করছেন, বাট আপনি গ্রিন কালারটা যদি আপনি করেন কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু বেডরুমের জন্য কি গ্রিন কালার ভালো? যদি আপনার যদি হচ্ছিল মানে পূর্ব উত্তর যে দিকটা বললাম, ঈশান কোণ যেটা বললাম, লাইট ব্লু অথবা আপনার গ্রিন কালার মানে সবুজ কালার, মানে সবুজ রিলেটেড যে কোনো কালার কোনো হাল, তার মানে ওই দুটো ওয়ালকে আপনার হ্যাঁ ভালো কারণ না ওই কোণাটাতে ওই দুটো ওয়ালে যদি আপনি করুন, দেখবেন অনেক সময় কি আমরা যখন আপনার অ্যাটাচ টয়লেট আছে ভাঙা পসিবল না, তো কীভাবে করবেন? এটা করলে অনেকটা কিন্তু পসিবল, যেটা ভালো নেগেটিভ এনার্জিটা পজিটিভ এনার্জি হবে। আর উইন্ডোজ যদি থাকে, যদি আপনার ঈশান কোণে অনেক উইন্ডোজ, সবসময় উইন্ডোজটা খুলে রাখবেন, তাহলে কিন্তু আরো ভালো ফল পাবেন কিন্তু। ঠিক আছে, কেউ আছেন একটা ফোন নিয়ে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বিজয়া বিশ্বাস বলছি শিলিগুড়ি থেকে। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 8394। জন্ম সময় বলুন। সকাল 9টা। সকাল 9টা। কোথায় জন্ম? গাজলডোবা। কি রাশি কি লগ্ন জানা আছে? কি রাশি কি বার আপনি? কি বার? জন্ম বৃহস্পতিবার। বৃহস্পতি হচ্ছে না 8 মার্চ, না 8 মার্চ 94 হচ্ছে না, প্রথম মঙ্গলবার হচ্ছে দিদি, এটা এনে মঙ্গলবার হচ্ছে, এটা ঠিক। বৃহস্পতিবার তো হচ্ছে না, এটা মঙ্গলবার। ঠিক আছে, কথা ভুল হচ্ছে না, আমার তো জন্ম বৃহস্পতিবারই। না, তাহলে এটা হচ্ছে না, এখানে তো একেবারেই ডেট অফ বার্থ ভুল দেখাচ্ছে আপনার। ঠিক আছে, এই জায়গাটা আপনি ঠিক করুন, আমরা পরে বলে দিচ্ছি। একেবারেই আমাদের যান্ত্রিক হিসাবে এখানে তো কোনো ভুল হওয়ার কথাই নেই। সুতরাং আপনার এখানে কোথায় একটা মিস্টেক হচ্ছে, আপনি এটাই ভুল করছেন, হয় ডেটে ভুল করছেন, নয় আপনি বারটা ভুল বলছেন। ওটা বৃহস্পতিবার হবে না, ওটা মঙ্গলবার হবে। আমার এটাই জানবার, কারণ আমার ডেট অফ সার্টিফিকেটে লেখা আছে। আপনি কাজ করুন, তাহলে ওটা ভুল লেখা আছে। আমি ভুল কথাটা বললাম ওনার কথা শুনে, কারণ প্রথমত কাজ করুন, আপনি মোবাইলে দেখুন, এখানে ডেট ক্যালেন্ডার আছে 94টা বের করুন, দেখবেন 94 8 মাস দেখবেন আপনার মঙ্গলবার বেরোচ্ছে। ঠিক আছে, কোথায় রং হচ্ছে এখানে আমি ভুল, আপনি বলছি বৃহস্পতিবার, এখানে বেরোচ্ছে মঙ্গলবার। প্রথমে এইভাবে আলোচনা ঠিক না, কেন আপনার মিলবে না, ডেটটা ফেলে আপনি ক্যালেন্ডারে দেখুন, 94 এর ক্যালেন্ডারে ঠিক আছে দেখুন, ওটা মঙ্গলবার বেরো করুন। আমরা ওয়েলকাম, আর ধন্যবাদ। যদি কোনো আবারও ফোন করবেন, যদি কোনো প্রবলেম আছে রাত 10টা পরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, একেবারেই 9435120310 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা 8638686873 এই নাম্বারটিতেও ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপের জন্য। রাত 10টার পর উনি কিন্তু সেই প্রেডিকশনগুলো দেন। যারা ভাবছেন ওনার সাথে যোগাযোগ করবেন, এখানে আমাদের সাথে কথা বলতে পারছেন না, কারণ ফোন লাইনে প্রচুর বন্ধুরা থাকেন যারা অপেক্ষা করেন আপনার সাথে কথা বলার জন্য। তো আমি একটা টোটকা দিব। এই টোটকাটা প্রথমত করার উদ্দেশ্য হচ্ছে এবং ছেলে মেয়ে অবাধ্য, যে ছেলে মেয়ে কথা শুনছে না, বা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক খুব বাজে দাঁড়াচ্ছে, এমন নয় যে কোনো প্রেম করছে কোনো ছেলে মেয়েকে আমি বসি, তাই নয়। এটা হচ্ছে টোটকা হচ্ছে আপনার হচ্ছে আমাদের মানে ছেলে মেয়ে অবাধ্য আল্লাহ হাজব্যান্ড রিলেশন। প্রথমত আপনি এই কাজটা সানডে করবেন, সানডে রাতে করুন, বা টাইম দিচ্ছি আমি 6:30 থেকে বা 8টা পর্যন্ত করুন, যে পসিবল সেই কিন্তু করুন। না হলে রাতে 12টার থেকে আপনি 2টো মাস করে কাজ করতে। প্রথমত আপনি 11টা আপনার তেজপাতা নেবেন, ফ্রেশ তেজপাতা নেবেন, 11টা তেজপাতা, ঠিক আছে। সেখানে একদম যেভাবে লিখেছি এবং সেভাবে লাল কালি দিয়ে আপনি প্রথম লিখবেন 7963.352 লিখবেন, পরে হচ্ছে 841, এইভাবে তেজপাতা এইভাবে লিখবেন। আর এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, আমরা একটু ধরবো এই জায়গাটা, 796352 আর 841 এবার লিখবেন। আর পিছনে দেখবেন পিছনে আপনি যাকে বশীকরণ করবেন তার নামটা আপনি এখানে লিখবেন। লেখার পর আপনাকে এটাকে রেখে পূজা পাঠ করুন, ধূপকাঠি দেখে পুজো করবেন। পূজার সময় লিখবেন ওং রিং রক্ত চামুণ্ডে অমুক আমার বশীকরণ হোক, ওং রিং রক্ত চামুণ্ডে
অমুক আমার বসে অমুক জায়গায় আপনার নাম লিখবেন, লেখার পর এটাকে 108 বার জপ করে তারপর পুজো করে আপনি একটা আপনার বিছানা নিচে মানে আপনার মানে বালিশের নিচে রেখে দেবেন। এটা ঠিক পরের দিন রোববার করে সোমবার দিন করবেন, এই 11টা তেজপাতা বের করবেন, পুড়ে ছাই করবেন, যাকে বশীকরণ করছেন তাকে আপনাকে অল্প অল্প করে রোজ খাই দিন। কিন্তু বারবার বলছি, কারণ কার কাছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে করবেন না, কোনো কাজ হবে না। কিন্তু এটা হচ্ছে ছেলে মেয়ে অবাধ্য বা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক খারাপ যাচ্ছে, এটা কোন দেখবেন আমি গ্যারান্টি দেবো আপনার 100% কাজ হতেই হবে। এখানে আমার কামাখ্যা মার আদেশে করা, আপনি দেখবেন অবশ্যই ভালো, মানে এটা আপনি এক সপ্তাহ চেঞ্জ বুঝতে পারবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে ভালো হচ্ছে বা হাজব্যান্ড রিলেশন যদি হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে করে জানাবেন। একেবারেই। সুতরাং এই তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর যে টোটকাগুলো, এগুলো একেবারেই অভ্যর্থ টোটকা, বহু মানুষ ফল পাচ্ছেন, আপনিও পাবেন নিশ্চয়ই, একেবারেই বিশ্বাস করতে হবে। প্রথমত বিশ্বাসের কথা সবচেয়ে মেন, বিশ্বাস কিছু না, যখন আর চারটাও যখন টোটকা করবেন তখন সবসময় মনে রাখবেন, তখন হচ্ছে আপনি হলো কোনো ফোন ইউজ করেন, অনেক আছে না ফোনে কথা বলছে পূজা পাঠ করতে, তাই নয়, এটা দেখবেন আপনি যখন করবেন আপনার 100% একাগ্র চিত্তে ফোকাসটা আপনি কিন্তু আপনি অবশ্যই একেবারে। কেউ আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো, আমি কেদার ছেত্রী। হ্যাঁ বলুন। আমার জন্মের নাম কিন্তু নন্দলাল। নন্দলাল নামটাই ভালো লাগলো, নন্দলাল বলেই ডাকবো আপনাকে। নন্দলাল বাবু বলুন আপনার বিষয়, কোথা থেকে বলছেন? আমি বানারহাট থেকে বলছি। বানারহাট থেকে। ডেট অফ বার্থ বলুন। আপনার 4 এপ্রিল 1952। 4/1952। 4 এপ্রিল 1952। আচ্ছা, জন্ম সময়টা বলুন। সময়টা তো মনে নেই। কি বার ছিল আপনি? শনিবার ছিল, কিন্তু 4/52 অনেকটা বয়স হয়ে যাচ্ছে। তো 4 এপ্রিল 1952 দাদা ভুল হচ্ছে, ফ্রাইডে হচ্ছে, তা আমাদের টাইমও সে জানাই না। উনি এটা টাইমটা ঠিক মতো বলতে পারছেন বলছেন টাইম তো, কিন্তু আপনি তো 4 এপ্রিল শনিবার বললেন তো আপনি, তাই নয়? মিলছে না দাদা। হ্যালো, আপনি যদি বৃশ্চিক রাশি হয় তাহলে এখানে হচ্ছে 4 নভেম্বর 1952 হচ্ছে প্রথম ফ্রাইডে ভুল হচ্ছে, সেকেন্ড টাইম হচ্ছে কর্কট রাশি হচ্ছে, কিন্তু বৃশ্চিক রাশি হচ্ছে না, মানে কোথাও হরস্কোপটা ভুল আছে। যদি আপনার কুষ্টি থাকে আমাকে ফটো হোয়াটসঅ্যাপে করে পাঠান, আমি বলে দেবো, ঠিক আছে? রাত 10টার পরে কুষ্টিটা পাঠান হোয়াটসঅ্যাপ করে, উনি বলে দেবেন। আপনার ডেট অফ বার্থ শুধু জানা থাকলেও অসুবিধা নেই, সেখানে কুষ্টিটা পাঠাতে হবে, উনি কোন রাশি আপনার কোন নক্ষত্র সেটি বলে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ নন্দলাল বাবু। এবং অনেকেই জানেন না, সেক্ষেত্রে তো আপনারও ব্যবস্থা আছে। দেখুন আসে তখন আমার হাত দিকে বলতে কুষ্টিতে অনেক সময় কি ভুল হয়ে যাচ্ছে, 1952 অলমোস্ট অনেকটা এজ, তো 72 এজ চলছে, ঠিক আছে? তো এক্ষেত্রে মোটামুটি আপনি হোয়াটসঅ্যাপ করে আমি বলে দিব, ঠিক আছে? সেকেন্ড টাইম আমরা, আচ্ছা, এই যে 72 এজ ওনার বা তার বেশি এজ, তাদের ক্ষেত্রে কি আপনার এই গ্রহ নক্ষত্রের বিষয়গুলো কাজ করে? দেখুন প্রথমত গ্রহ নক্ষত্র সব যেখানে অনেক দেখবেন টাকাটা সব সমস্যা না। দেখুন কিছু লোক আছে টাকা পৌঁছে লোক শান্তি নেই, অনেক এরকম ক্লায়েন্ট আছে দেখুন 75 বছর ছেলে মেয়ে দেখছে না, বা সেগুলোতে কাজ হয়, কাজ হয় তন্ত্র মানে। দেখো তন্ত্র সবই কাজ পসিবল, আপনি এমন তো নয় আপনি যেরকম এই ক্ষেত্রে যে কোনো তো গ্রহ টাকা পয়সা কিছু পাওনা নেই, 72-73 বছর বয়স কি পাওনা তা থাকবে লোকে। তো এই বয়স কি লোকে শান্তি আর হেলথ তো 72 বছর মানে হেলথ তো নরমালি আমাদের এই বয়সে খারাপ থাকবে, তো বাট লোকে শান্তিতে যে জায়গাটা চলে সেই জায়গাটা আমরা কাজ করি, সেই সময়টা শান্তি করার সময়, বিশ্রাম নেওয়ার সময়, ঠিক আছে? অবশ্যই। এবং যাদের এই সমস্যাটা রয়েছে, যে যাদের ডেট অফ বার্থটা শুধু জানা আছে, সরাসরি যোগাযোগ করবেন। এবং আজ রাত 10টার পরেও ওনার সাথে যোগাযোগ করতে পারেন 9435120310 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের কুষ্টি থাকলে, ঠিকুজি কুষ্টি থাকলে 8638686873 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উনি উত্তর দিতে পারবেন সেখান থেকে। এবার দ্বিতীয় টোটকা, আরেকটা টোটকা দেখি, যেটা বলছি আমরা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বলি, এখানে আমাদের ফাইন্যান্সিয়াল দরকার। প্রথম হচ্ছে এটা করবেন পূর্ণিমা, আমাদের বুদ্ধ পূর্ণিমা আসছে, খুব ভালো পূর্ণিমা আসে, 23 তারিখ আছে মানে এই মাসে। তো ছোটো টোটকা দিচ্ছি, এটা বৃহস্পতিবার দিন মানে পূর্ণিমা দিন করুন, ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছিল আপনি একদমে, আমি মানে 1 পিস দেখাচ্ছি, প্রথমত একদমে আপনি 7 পিস গাঢ় থাকে আপনার কাঁচা হলুদ কিনে নেবেন, ঠিক আছে? হলুদ, হ্যাঁ।
আর নাভি শঙ্কর যে কোনো আপনার পূজা বা দশম ভাণ্ডার আপনি নাভি শঙ্কর পেয়ে যাবেন, নাভি শঙ্কর কিনবেন। আর হলুদ সব 7 পিস করে, আর হচ্ছে হলো আপনার হলো হলুদ করি মানে লক্ষ্মী করি যেটা বলে 7 পিস কিনবেন। আর 1 টাকা করে 60টা কয়েন্স দিতে হবে। আর সেকেন্ড টাইম হচ্ছে হলো আপনার অল্প কেশর, অল্প কেশর দিয়ে দিবেন। এটা হচ্ছে যখন আপনি পূজা পাঠ করবেন, ঠাকুরের সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন, পুজোর সময় লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন অথবা আমাদের লক্ষ্মীর মন্ত্র জপ করুন, একত্র করে একটা হলুদ কাপড় উপরে, হলুদ কাপড় আপনি বেঁধে নেবেন। বেঁধে একটা পূজা পাঠ করে হলুদ কাপড়ে পূজা পাঠ বেঁধে আপনাকে এটা হচ্ছিল লাল সুতো দিয়ে হলুদ সুতো বেঁধে আপনি প্রথমত ক্যাশ বাক্সে রাখতে পারেন, যদি দোকান আছে দোকান ক্যাশ বাক্সে রাখুন, অথবা অন্যথা আপনাকে মেন এন্ট্রান্স আছে ইনসাইড, দোকান হোক ঘর হোক ইনসাইড ভিতর দিকে লাগান, দুটো করতে পারবেন, একটা হলো ইনসাইড লাগাতে একটা ক্যাশ। দেখুন আমি বলবো এটা করুন, আপনি 1 মাস না 15 দিনের পরে দেখবেন বিজনেসের ক্ষেত্রে মিরাক্কেল চেঞ্জ হচ্ছে। কিন্তু অনেক ক্লায়েন্টকে দিয়েছি, বাবা একটা কথা বলছি, যখন এইসব ক্রিয়া করবেন ফোকাস রাখবেন, কোনো মোবাইল ইউজ করবেন না, খালি আপনি এই কাজে দেখবেন দেন সাকসেসফুল। ঠিক আছে, সত্যি শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরুর যে টোটকাগুলো বলেন সেই টোটকাগুলো করে অনেক মানুষ উপকৃত, সেটি জানান বহু মানুষ। আপনিও যোগাযোগ করতে পারেন সরাসরি, ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? আমি মিনু বর্মন বলছি, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার হাজবেন্ডের বিষয়ে জানবো। হাজবেন্ডের নাম বলুন। আমার হাজবেন্ডের নাম সন্তোষ বর্মন, আর ডেট অফ বার্থ হচ্ছে 18 জুলাই 1978। 18 জুলাই 1978। হ্যাঁ 1978। আচ্ছা, বেশ, এবার জন্ম সময়টা বলবেন। হ্যাঁ, জন্ম সময় বলুন। জন্ম সময়টা সকালে প্রায় 10টার দিকে। জন্মবার কি বার জন্ম? মঙ্গলবার। কোথায় জন্ম? মঙ্গলবার আছে। তার জন্ম হয়েছে ওনার কুচবিহারের বাড়ি। কুচবিহার না? আপনি কোথা থেকে বলছেন এখন? আমি শিলিগুড়ি থেকে বলছি, বর্তমানে আমরা শিলিগুড়িতে। আচ্ছা, প্রথমত হাজবেন্ডের ডেট অফ বার্থ হিসাবে মঙ্গলবার হচ্ছে কন্যা লগ্ন ধনু রাশি, জানা আছে কি? ধনু রাশি, কন্যা লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্র, গণ হচ্ছে রাক্ষসগণ, জানা তো আছে এগুলো? আচ্ছা, প্রথমে আলোচনা চলে আসে 1978 জন্ম, অলমোস্ট 46 এজ চলছে। আপনি প্রথমত লগ্নে রাহু বসে আছে, আর চন্দ্র দুপাশে বসে আছে কেমোদম যোগ, মানে কেমোদম যোগ এটা একটা যোগ, একটা খুব বাজে যোগ বলি আমরা। রাহু দুপাশের নেগেটিভ প্ল্যানেট, রাহু আর কেতু বসে আছে চন্দ্র মাঝখানে। প্রথম কেমোদম যোগ থাকলে প্রথমত ওভার থিঙ্কিং আর ডিপ্রেশন আর হচ্ছে হলো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রচুর প্রবলেম ফেস করতে হবে কিন্তু। হ্যাঁ, তো এই জায়গাটা মেন সমস্যা হচ্ছে। আর হেলথের জন্য দেখতে হবে, নার্ভের প্রবলেম, বিপি প্রবলেম থাকবে। ঠিক আছে, আর হচ্ছে হলো প্রথমত এই হরোস্কোপে দেখুন বৃহস্পতি স্থানটা খুব ভালো, কর্মস্থান ঠিকই আছে, কিন্তু না কোথায় যেন লাইফে তেমন একটা সমস্যা হচ্ছে, আপনারা কখনো বুঝে উঠতে পারছেন না। ঠিক আছে, মানে ভাবছেন একটা হয়ে যাচ্ছে, একটা প্ল্যানিং করছেন একটা হয়ে যাচ্ছে, একটা মানে কোথায় যে লাইফটা একটা মানে বলি না একটা আর হ্যাং টাইপ হয়ে লাইফটাকে, নাক ঘাটকা নাক ঘাটকা লাইফ টাইম হয়ে যাচ্ছে আপনি। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে মেন প্রবলেম আপনি, কারণ এই জায়গাটা যদি আপনি যদি না ঠিক করুন, ডে বাই যখন আমাদের এজ বাড়ে না, তখন প্রবলেমগুলো বেশি বেড়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, প্রথমত হাজবেন্ডে এই জায়গা ঠিক করুন, কেমোদম যোগ ঠিক করুন, আর হচ্ছে লগ্ন দ্বাদশে মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে বলি শুক্র শনি মঙ্গল এই জায়গা ঠিক করুন, নাহলে কিন্তু প্রবলেম ফেস করতেই হবে। ঠিক আছে, আর পসিবল যদি হয় আগামীকাল আমি শিলিগুড়ি আছে, চলে আসতে পারেন। ঠিক আছে, টোটকা দিচ্ছি তো আমি, টোটকা দেখুন, টোটকা দিচ্ছি। আপনারা এতগুলো দিলেন, আপনার টোটকাটিও পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন ওটা ফেসবুকে দেখে নিন, ফেসবুকে রয়েছে। আর আমার নিজের পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে তন্ত্রগুরু দিব্যই শাস্ত্রী, সেখানে আপনি পেয়ে যাবেন, এরকম অনেক টোটকা পেয়ে যাবেন। আর পেজও আছে আমার তন্ত্রগুরু দিব্যই শাস্ত্রী নামে, অবশ্যই ইউটিউব চ্যানেলও আছে ওনার, সুতরাং সেখানেও যোগাযোগ করতে পারেন অবশ্যই। এবং প্রতিটি মানুষ উপকৃত। আজ শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু এই অনুষ্ঠানে ছিলেন আমাদের সাথে, কিন্তু তার আগে একেবারে শেষের দিক একটা টোটকা দিয়ে অনুষ্ঠানটা শেষ করি। বাড়ি বাস্তু হিসেবে টোটকা দিচ্ছি, নেগেটিভ এনার্জি বা নেগেটিভ মানে লোকে কোন নজর পড়ে। প্রথমত গোলাপ জল নেবেন, একটা স্প্রে মধ্যে গোলাপ জল ঢেলে নেবেন, তার সঙ্গে ফিটকারি অল্প অল্প ফিটকারি দিয়ে দিবেন, আর হচ্ছে লবঙ্গ আপনি 7 পিস দিবেন করে একটা স্প্রে তৈরি করবেন। প্রথমে যখন আপনি বিশেষ করে যেটা কোনাগুলো আছে মানে অগ্নিকোণ, ঈশান কোণ, নদীর কোণ, কোনগুলাকে অল্প খালি স্প্রে করবেন। আর
দোকানে আপনি দেখবেন ঠিক সকাল বা সন্ধ্যার সময় দোকানে এন্টার যেন হচ্ছে এন্টার স্প্রে করুন, দেখবেন আপনি বাস্তুদোষ হবে, কোন নজর লোক কেটে যাবে, দেখবেন ডেভেলপ আপনি 1 মাসে বুঝতে পারবেন আমার চেঞ্জ লাগে। সুতরাং ওই গোলাপ জলের ভিতর ওটাকে লবঙ্গ আর হলো ফিটকে দিয়ে ভিজিয়ে রাখেন, খালি স্প্রে করে দেন, ভালো ফল পাবেন কিন্তু। সুতরাং এটা খুব দ্রুত ফলদায়ক। আপনি তো এগুলো সমস্ত কিছু অ্যাপ্লাই করা বলছেন। দেখুন আমার হচ্ছিল সব, আমি তন্ত্রমন্ত্রে কাজ করি, কখন স্টোন দিই না। আর আমরা প্রথমত কামাখ্যা থেকে আসা, গুয়াহাটির থেকে, তো গুয়াহাটি বা কামাখ্যা আদেশতে আমাদের কোনো স্টোন বলে কিছুই হয় না, সবচেয়ে তন্ত্রমন্ত্র ছোট ছোট টোটকা দিয়ে কাজ করি আমরা, কোনো পাত্র দিই না আমরা। একেবারে বলা যায় যে গৌহাটির এবং কামাখ্যার ভূমিপুত্র শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু, বিভিন্ন তন্ত্রবিদ্যায় তিনি পারদর্শী। তন্ত্রবিদ্যায় বলতে সেটি বহু মানুষ উপকৃত, ব্যবসা ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন, এই সমস্ত সমস্যা। এবং এই সন্তানবাধ্য এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, উনি আজকে বললেন। সেই জায়গায় কিন্তু খুব সহজে এই সমাধানগুলো হয়ে যায়, শুধু যোগাযোগ করতে হবে। একবার ফোন নাম্বার বলবো, বুকিং নাম্বার যেটি আপনারা নোট ডাউন করবেন 8638686873, একটি নাম্বার, অপরটি 9435120310। এবং শিলিগুড়িতে আগামীকাল থাকছেন 14ই মে, এয়ারভিউ হোটেল, হিলকাট রোড, শিলিগুড়ি। 14ই মে উনি থাকছেন 2nd ফ্লোর 201 নম্বর রুমে। জলপাইগুড়িতে থাকছেন 15ই মে মাসের হোটেল রাজমহলে। মালবাজারে থাকছেন 16ই মে সবুজের কোলে বিডিও অফিস কমপ্লেক্স। এবং 17ই মে হোটেল এলিটে, চৌপত্তি, আলিপুরদুয়ার। এবং যারা যোগাযোগ করবেন অবশ্যই 8638686873 এবং 9435120310 এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। তার নিজস্ব চ্যানেল রয়েছে তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর। আজকে আমাদের সময় শেষ, অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, নমস্কার।